Welcome to my SRM Education চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে এসেছি। সেটি হলো ভার্বাল নাউন, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। এই চারটে ডিভাইস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই গ্রামার শুরু করার আগেই অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক দেবে, যাতে করে আমার আরও সাম্প্রতিক আপডেটেড ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। এখন দেখা যাক আমরা ভার্বাল নাউন কাকে বলে এটা একটু বুঝে নিই। দেখো, আমি এখানে লিখেছি all verbal nouns are not gerund but all gerunds are verbal nouns। ভার্বাল নাউন, সমস্ত ভার্বাল নাউনই জিরান্ড নয়, কিন্তু সমস্ত জিরান্ডই ভার্বাল নাউন। ভার্বাল নাউন আমরা কিভাবে তৈরি করব? দেখো, ভার্বাল নাউন মানে এর মধ্যে ভার্বও রয়েছে, নাউনও রয়েছে, তাই নয় কি? দুটো জিনিস রয়েছে, কিন্তু ভার্বের যে প্রবণতা, সেই ভার্বের প্রবণতাটা খুবই কম, নাউনের প্রবণতাটা অনেকটাই বেশি। এই ভার্বাল নাউন আমরা দুই ভাবে গঠন করতে পারি। একটা কি, দেখো এখানে লিখেছি ইট ফর্ম টু ওয়েজ বাই অ্যাডিং সাফিক্স, আর একটা দেখো 2 নম্বর বাই অ্যাডিং আইএনজি। তাহলে কোনো ভার্বের সঙ্গে আমরা সাফিক্স যোগ করে ভার্বাল নাউন করতে পারি, আবার কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেও সেটাকে আমরা ভার্বাল নাউন করতে পারি। সাফিক্স যোগ করে দেখো আমি কি করেছি এখানে। যেমন মনে করো একটা ওয়ার্ড রিফিউজাল। রিফিউজাল শব্দটা, রিফিউজালটা কিভাবে করেছি দেখো, এখানে রিফিউজালটা আসছে, আমি যেটা এইভাবে নিয়ে যাই, এই জায়গা থেকে যদি আমি ওখানে যাই, রিফিউজের সঙ্গে এল যোগ করেছি, দিয়ে হয়েছে রিফিউজাল। তাহলে এটা এক ধরনের ভার্বাল নাউন। তারপরে দেখো অ্যাকসেপ্টেন্স, তোমরা দেখতে পাচ্ছ অ্যাকসেপ্ট এর সঙ্গে এএনসি, অ্যাকসেপ্ট এর সঙ্গে এএনসি যোগ করেছি, দিয়ে করেছি অ্যাকসেপ্টেন্স। এটা হয়েছে ভার্বাল নাউন। দ্বিতীয়টা বাই অ্যাডিং আইএনজি, কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আমরা কি করব, ভার্বাল নাউন তৈরি করব। যেমন হচ্ছে লাভ, লাভের সঙ্গে কি যোগ করেছি, আইএনজি যোগ করেছি, দিয়ে হয়েছে লাভিং। স্লিপ এর সঙ্গে আইএনজি যোগ করেছি, হয়েছে স্লিপিং। গো এর সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে গোয়িং। তাহলে এইগুলো হচ্ছে সবই ভার্বাল নাউন। দেখো ওখানে অ্যাকসেপ্টেন্স, তারপর এখানে স্লিপিং, লাভিং, গোয়িং, এই সমস্ত এগুলো যোগ করা হয়েছে ভার্বাল নাউন। তাহলে আমরা সাধারণভাবে এটুকু জেনে রাখি যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আমরা কি করব, ভার্বাল নাউন তৈরি করব, আবার ভার্বের সঙ্গে কোনো একটা সাফিক্স যোগ করে সেটাকে ভার্বাল নাউন আমরা তৈরি করতে পারি। এইবার জিরান্ড একটু দেখে নাও। এই জায়গায় জিরান্ড হচ্ছে এমন একটা গ্রামাটিক্যাল ডিভাইস যেটা কি করবে, যেটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেও আমরা সেটাকে জিরান্ড করি। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ড তৈরি করা হয়, আবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে ভার্বাল নাউন তৈরি করা হয়। এইবার ভার্বাল নাউন এবং জিরান্ডের মধ্যে পার্থক্য কি, এই জায়গায় একটু দেখে নাও। যখন ভার্ব প্লাস আইএনজির আগে দাব এবং পরে অব বসে, তখন ভার্বাল নাউন হয়, জিরান্ড হয় না। তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড সেন্টেন্স আমি লিখেছি, দেখো আই লাইক দ্য রিডিং অফ ইংলিশ, আমি ইংলিশ পড়তে পছন্দ করি। তাহলে এখানে দেখো এই জায়গায় লাইক রিডিং, পড়তে পছন্দ করি, এই যে রিড প্লাস আইএনজি, এর আগে কি বসিয়েছি, দা বসিয়েছি, পরে অফ বসিয়েছি, এই জন্য এটা হচ্ছে জিরান্ড নয়, এটা হচ্ছে ভার্বাল নাউন। বোঝা গেল?
এখানে সংজ্ঞাটা একটু দেখে নাও। এ ভার্বাল নাউন ইজ নাউন অ্যান্ড নাথিং মোর। একটা ভার্বাল নাউন হচ্ছে শুধুই নাউন, আর বিশেষ কিছু এর মধ্যে নেই। বোঝা গেল? তাহলে ভার্বাল নাউনটা কি? কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে অথবা ভার্বের সঙ্গে কোনো একটা সাফিক্স যোগ করার পর সেটাকে ভার্বাল নাউন তৈরি করা হয়। আর ভার্বাল নাউনের যখন ভার্ব প্লাস আইএনজির আগে দা বসবে এবং পরে অফ বসবে সেটা হবে ভার্বাল নাউন। অন্যথায় যদি দা এবং অফ না বসে সেটাকে জিরান্ড হিসাবে গণ্য করা হয়। এবার দেখো জিরান্ড কাকে বলে। এই জায়গায় দেখো জিরান্ড, এ জিরান্ড ইজ দ্যাট অফ দ্য ভার্ব হুইচ এন্ডস ইন আইএনজি and has the force of noun and a verb। তাহলে ভার্ব হচ্ছে, জিরান্ড হচ্ছে যে একটা ভার্বাল, জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজির মধ্যে একই সঙ্গে নাউনও এবং ভার্বের দুটোই ফোর্স থাকবে, নাউনেরও ফোর্স থাকবে এবং ভার্বেরও ফোর্স থাকবে। জিরান্ড কি? আমি জিরান্ড তৈরি করব ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ড তৈরি করব। এটা মনে করো ভার্ব এর সঙ্গে কি করলাম, আইএনজি যোগ করলাম, আইএনজি যোগ করে যেটা হবে সেটা হবে জিরান্ড। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটা হবে জিরান্ড। আর এই জিরান্ডটা কিসের ফোর্স থাকবে? জিরান্ডের মধ্যে নাউনের ফোর্স থাকবে, মানে কিছুটা নাউনের মতো কাজ করবে, কিছুটা ভার্বের মতো কাজ করবে। আবার দেখো এ জিরান্ড ইজ এ ডবল পার্টস অফ স্পিচ, এ নাউন অ্যান্ড ভার্ব কম্বাইন্ড। জিরান্ড হচ্ছে, জিরান্ডকে ডবল পার্টস অফ স্পিচও বলা হয়। এর মধ্যে একই সঙ্গে নাউন এবং ভার্বের ফোর্স থাকে। বোঝা গেল? তাহলে আমি এটা আরেকবার বলে দিই, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে জিরান্ড করা হয়, আবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে ভার্বাল নাউনও করা হচ্ছে। ভার্বাল নাউন কখন হবে? যখন এই ওয়ার্ডটার আগে, মনে করো লাভিং আছে, লাভিং এর আগে দা হবে এবং পরে অফ বসবে, তখন এটা হবে ভার্বাল নাউন। আর অন্যথায় কি হবে? সেটা জিরান্ড। এই জন্য দেখো প্রথমেই বলা হয়েছে, এই সেন্টেন্সটা দেখে নাও, অল ভার্বাল নাউন্স আর নট জিরান্ড। সমস্ত ভার্বাল নাউন হচ্ছে জিরান্ড নয়, বাট অল জিরান্ডস আর ভার্বাল নাউন। কিন্তু সমস্ত জিরান্ডই হচ্ছে ভার্বাল নাউন। তাহলে জিরান্ড এবং ভার্বাল নাউন এটা বোঝা গেল। এবার দেখো আবার বলে দিই, জিরান্ড কিভাবে গঠন হবে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে গঠন হবে এবং এই জিরান্ডটার মধ্যে নাউনেরও ফোর্স থাকবে, ভার্বেরও ফোর্স থাকবে। এইবার চলে এসো জিরান্ড, জিরান্ডকে ইউজ অফ জিরান্ড, জিরান্ডের ব্যবহার। জিরান্ডকে আমি সাধারণত এখানে কি করেছি, পাঁচটা ভাবে ব্যবহৃত হয়। সাবজেক্ট অফ এ ভার্ব, জিরান্ড সাবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে, একটা ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে। এখানে দেখো সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। সাঁতার হচ্ছে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটা ভালো ব্যায়াম, গুড এক্সারসাইজ। তাহলে সুইমিং এটা কি? সাবজেক্ট। কার জন্য? ইজ ভার্বের সাপেক্ষে। এই ইজ যে ভার্ব, এই ভার্বটার সাপেক্ষে এটাকে সাবজেক্ট। এ গুড এক্সারসাইজ, সাঁতার হচ্ছে ভালো একটা ব্যায়াম। বুঝা গেল? তাহলে একটা ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করবে জিরান্ড। বুঝতে পারলে? আবার দেখো স্লিপিং, স্লিপিং, স্লিপিং শব্দটা এই যে ইজ ভার্ব এর সাবজেক্ট। নেসেসারি টু লাইফ, ঘুম হচ্ছে জীবনের অপরিহার্য একটা অংশ। বুঝতে পারলে? এবার দেখো অবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করবে। অবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করবে। আমরা জানি ভার্বের পরের অংশটা অবজেক্ট। উই এনজয়েড সুইমিং ইন দ্য রিভার। এখানে থেকে এনজয়েড ভার্ব, কি ভার্ব? এনজয়েড ভার্ব। এনজয়েড ভার্বের অবজেক্ট হিসাবে হচ্ছে সুইমিং। সুইম
প্লাস আইএনজি সুইমিং করা হয়েছে, অর্থাৎ এই এনজয়েড ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে সুইমিং, তাহলে এটা হচ্ছে জিরান্ড। বোঝা গেল? তারপর দেখো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, একটা ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করবে। কি দেখো এখানে, হিজ বেস্ট হবি ইজ ড্রাইভিং। তার সবথেকে বেস্ট হবি, তার সবথেকে ভালো হবি হচ্ছে কি, তার ড্রাইভিং। ড্রাইভিং, তাহলে এখানে দেখো আমি যদি মনে করি এই যে ভার্বটা, এই ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে, ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে। বোঝা গেল? এই যে ড্রাইভিংটা, ড্রাইভ প্লাস আইএনজি, ড্রাইভিংটা ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করছে, অর্থাৎ এটা কি হলো, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, একটা ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করলো। চতুর্থ নম্বরে দেখো অবজেক্ট অফ এ প্রিপোজিশন, অবজেক্ট অফ এ প্রিপোজিশন, একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করবে। এখানে দেখো হি ইজ টায়ার্ড অফ স্লিপিং, এই যে অফটা কি, কোন পার্টস অফ স্পিচ, অফটা প্রিপোজিশন, তাহলে এই প্রিপোজিশনের অবজেক্ট কে স্লিপিং। বোঝা গেল? এই প্রিপোজিশন অবজেক্ট হচ্ছে স্লিপিং, তাহলে এই অফটার অবজেক্ট স্লিপিং, স্লিপিংটা একটা জিরান্ড, তাহলে কি হলো, অবজেক্ট অফ এ প্রিপোজিশন একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করবে। বুঝতে পারলে? হি ইজ টায়ার্ড অফ স্লিপিং ওভার আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছে। বুঝতে পারলে? তাহলে এতগুলো ভাবে কি হলো, ইউজ অফ জিরান্ড হলো, জিরান্ডের ব্যবহার। এবার দেখো অ্যাজ এ কম্পাউন্ড নাউন, আবার কম্পাউন্ড নাউন হিসাবেও হয়, কম্পাউন্ড নাউন হিসাবেও জিরান্ড ব্যবহার করা হয়। যেমন ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক হাঁটার লাঠি, এ স্টিক ফর ওয়াকিং, একটা লাঠি হাঁটার জন্য। স্লিং ফ্যান, এ ফ্যান ফর স্লিং, স্লিং এর জন্য ফ্যান, স্লিং ফ্যান, তাহলে স্লিং এর সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, ফ্যান যোগ, তাহলে এটা কম্পাউন্ড, মানে দুটো শব্দ একসঙ্গে যোগ করা হয়েছে। ওয়াকিং এর সঙ্গে স্টিক যোগ করা হয়েছে আর স্লিং এর সঙ্গে ফ্যান যোগ করা হয়েছে, তাহলে কি হয়েছে, ওয়াকিং এর সঙ্গে স্টিক, স্লিং এর সঙ্গে ফ্যান যোগ করে এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, তাহলে কম্পাউন্ড নাউন হিসাবেও ব্যবহৃত হয়। বোঝা গেল? তাহলে জিরান্ড, জিরান্ড কয় ভাগে, মানে কি কি ভাবে কাজ করে? এক নম্বর হচ্ছে তোমার সাবজেক্ট অফ এ ভার্ব, 2 নম্বর অবজেক্ট অফ এ ভার্ব, 3 নম্বর কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, 4 নম্বর অবজেক্ট অফ এ প্রিপোজিশন, 5 নম্বর অ্যাজ এ কম্পাউন্ড নাউন। এইগুলো ভাবে এটা কাজ করে। বুঝতে পারলে? আর একটা জায়গা, এই জায়গাটা আমি একটু বলে রাখি, সেটা কি, যে জিরান্ডের পূর্বে নাউন বা প্রোনাউনের পজিটিভ কেস ব্যবহারের নিয়মটি ও রয়েছে। একটা সেন্টেন্স মনে করো, I insist on your being present there. মনে করো একটা সেন্টেন্স যে I insist, আমি তাকে বাধ্য করছি, on your being present there, তার সেখানে থাকার জন্য। এই যে being present there, আমি সেন্টেন্সটা একটু লিখে নিই এই জায়গাটায়। দেখো, I insist on your being present there. এই যে I insist on your being present there, এই যে জায়গাটা বিইং, ইয়োর বিইং, এটা হচ্ছে ইয়োর বিইং, বিইংটাকে হচ্ছে তুমি জিরান্ড ধরতে পারো, আর এটা হচ্ছে পজিটিভ ক্ষেত্রে। তাহলে কি হলো, জিরান্ডের পূর্বে নাউন বা প্রোনাউনের পজিটিভ কেস ব্যবহার, তো এটা জিরান্ড, আর এটা কি, ইয়োরটা একটা পজিটিভ প্রোনাউন, ইয়োরটা একটা পজিটিভ প্রোনাউন,
তাহলে এই যে প্রোনাউনের ব্যবহারটা এখানে আমি বলে দিলাম। তাহলে জিরান্ড কাকে বলে একটু সামারাইজ করে দিই। জিরান্ড হচ্ছে যে একটা ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ করে আমি সেটাকে জিরান্ড তৈরি করব, এবং সেই জিরান্ডের মধ্যে দুটো জিনিস থাকবে, কিছুটা নাউনের মতো কাজ করবে, কিছুটা ভার্বের মতো কাজ করবে। জিরান্ড কোথায় কোথায় ব্যবহার হয়? সাবজেক্ট অফ এ ভার্ব একটা ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে, অবজেক্ট অফ এ ভার্ব একটা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করবে, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব একটা ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কাজ করবে, অবজেক্ট অফ এ প্রিপোজিশন একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করবে, অ্যাজ এ কম্পাউন্ড ওয়ার্ড একটা কম্পাউন্ড ওয়ার্ড হিসাবে কাজ করবে। এবার চলে আসবো ইনফিনিটিভ। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, ভার্বের আগে কি থাকবে? টু থাকবে, সেটাই হবে ইনফিনিটিভ। ইনফাইনাইট ভার্ব যাকে বলে আর কি, ইনফাইনাইট ভার্ব। ইনফাইনাইট ভার্ব ইজ নট কম্বাইন্ড উইথ দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট। সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে ইনফাইনাইট ভার্ব সীমাবদ্ধ নয়। সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে ইনফাইনাইট ভার্ব সীমাবদ্ধ নয়। সহজ ইনফাইনাইট ভার্ব কাকে চিনবে? টু প্লাস ভার্ব, মানে একটা ভার্ব তার আগে কি থাকবে? টু থাকবে। দেখো এখানে আমি লিখেছি টু প্লাস ওয়াক, টু ওয়াক, এটা হচ্ছে ইনফিনিটিভ। বুঝতে পারলে? কোনো ভার্বের আগে যখন আমি টু বসাবো সেটা হচ্ছে ইনফিনিটিভ হবে। আর ইনফিনিটিভ এবং জিরান্ডের কাজ প্রায় একই, কিন্তু ব্যবহারের পজিশন কিন্তু আলাদা, ব্যবহারের জায়গাটা সম্পূর্ণ আলাদা হবে, কিন্তু কাজটা প্রায় একই। দেখেন একটা সেন্টেন্স লিখেছি, টু ওয়াক ইজ গুড ফর হেলথ। টু ওয়াক মানে হাঁটা, ওয়াক, ওয়াকের কি বসে? টু বসেছে, এটা ইনফিনিটিভ। দেখো ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এইটা কি হচ্ছে? ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে, এটা সাবজেক্ট, এটা তো ভার্ব। এই যে ইজ ভার্ব, ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে এটা। বুঝতে পারলে? ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাহলে এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করলো, এখানেও দেখো ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে টু ওয়াক। বুঝতে পারলে? এটা হলো জিরান্ড এবং ইনফিনিটিভের কাজ। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, একটা সেন্টেন্স লিখছি দেখো, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। টু ফাইন্ড খোঁজা, টু ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, মানে দোষ খোঁজা খুবই সহজ, দোষ খোঁজা খুবই সহজ। এটা হলো তোমার কি? ইনফিনিটিভ। আর এটাই লিখবো ফাইন্ডিং ফল্ট ইজ ইজি, FINDING, ফাইন্ডিং ফল্ট ইজ ইজি, ফাইন্ডিং ফল্ট ইজ ইজি। তাহলে এখানে দেখো ফাইন্ডিং খোঁজা, বুঝা গেল? এখানে ফাইন্ডিংটা কি হচ্ছে? ফাইন্ডিংটা তোমার হয়ে গেল জিরান্ড, আর টু ফাইন্ডটা হলো ইনফিনিটিভ। তাহলে জিরান্ড এবং ইনফিনিটিভের মধ্যে পার্থক্যটা তোমরা অবশ্যই বুঝতে পারলে। তাহলে আজকে আমরা তিনটে জিনিস বুঝতে পারলাম, একটা হচ্ছে ভার্বাল নাউন, 2 নম্বর হচ্ছে জিরান্ড, আর 3 নম্বর ইনফিনিটিভ। বোঝা গেছে? ইনফিনিটিভ সমান হচ্ছে টু প্লাস ভার্ব। আর আমি কি বলেছি? জিরান্ড, জিরান্ডের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটা কি করা হবে? জিরান্ড তৈরি করা হবে। আবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেও কি হবে? ভার্বাল নাউন হবে। ভার্বাল নাউন আর একভাবে তৈরি হয়, সেটা হচ্ছে ভার্বের সঙ্গে সাফিক্স যোগ করে। বুঝা গেল? জিরান্ডের কাজ কি ভাবে করে কাজ বাক্যের মধ্যে? কখনো সাবজেক্ট অফ এ ভার্ব, কখনো অবজেক্ট অফ এ ভার্ব, কখনো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, কখনো অবজেক্ট অফ এ প্রিপোজিশন, কখনো অ্যাজ এ কম্পাউন্ড ওয়ার্ড। তাহলে জিরান্ডের ব্যবহারটা তোমরা বুঝতে পারলে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলেই পছন্দ হয়েছে। আমি এর পরের ভিডিওতে পার্টিসিপেলের ভাগগুলো, পার্টিসিপেল কাকে বলে, পার্টিসিপেল কিভাবে গঠিত হয় এবং পার্টিসিপেলকে কোথায় কোথায় ইউজ করা যায় সেই সম্পর্কে আমি তোমাদের সামনে বিস্তারিত উদাহরণ সহকারে আলোচনা করব। আশা করি তোমরা আমার এই গ্রামারটা সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।